বিশ্বের শীর্ষস্থানীয় ধনী ও বিনিয়োগকারী ওয়ারেন বাফেট তার মৃত্যুর পর ধন সম্পত্তির ভাগবাটোয়ারা কিভাবে হবে তা প্রকাশ করেছেন। এ ব্যাপারে তিনি আগের সিদ্ধান্ত পাল্টে নতুন সিদ্ধান্ত জানিয়েছেন। 93 বছর বয়সী বাফেট যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান। ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে বাফেট বলেছেন, তিনি তার উইল নিয়ে নতুন করে কাজ করেছেন। এই ধনকুবের চাইছেন না তার মৃত্যুর পরও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা আরেক ধনকুবের বিল গেটসের দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন অনুদান পেতে থাকুক। বাফেট চান নতুন একটি দাতব্য সংস্থা তার সম্পত্তি পাবে, যদিও নতুন ওই সংস্থাটি তদারকি করছেন বাফেটের 3 সন্তানই। বাফেট আরও বলেছেন, তার মৃত্যুর পর গেটস ফাউন্ডেশনের কাছে আর কোনো অনুদান যাবে না। কয়েকবার উইলে পরিবর্তন এনেছেন বলে উল্লেখ করেন বাফেট। তিনি বলেন, সন্তানদের মূল্যবোধ এবং কিভাবে তারা সম্পদের বণ্টন করবে সে ব্যাপারে তার আস্থা আছে, আর এ কারণেই তিনি নতুন করে উইলে পরিবর্তন এনেছেন। বাফেটের প্রত্যেক সন্তানেরই নিজস্ব জনহিতকর সংস্থা আছে। ওয়াল স্ট্রিট জার্নালকে বাফেট বলেন, তার 3 সন্তানের মূল্যবোধগুলো তার কাছে খুব ভালো বলে মনে হয়। কিভাবে কি করবে তা নিয়ে তাদের উপর শতভাগ আস্থা আছে। এর আগে বাফেট তার উইলে উল্লেখ করেছিলেন, তার সম্পত্তির 99% বেশি অংশই বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং নিজের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট 4টি দাতব্য সংস্থার জনকল্যাণমূলক কাজে ব্যবহারের জন্য বরাদ্দ থাকবে। ওই 4টি দাতব্য সংস্থা হল সুসান থমসন বাফেট ফাউন্ডেশন, শেরউইড ফাউন্ডেশন, হাওয়ার্ড জি বাফেট ফাউন্ডেশন এবং নোভো ফাউন্ডেশন। অবশ্য মৃত্যুর আগ পর্যন্ত বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে অনুদান জুগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বাফেটের। বাফেট সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মার্ক সুজম্যান বলেন, 18 বছরের বেশি সময় ধরে অনুদান ও পরামর্শ দিয়ে ওয়ারেন বাফেট গেটস ফাউন্ডেশনের প্রতি অত্যন্ত উদারতা দেখিয়েছেন। এ পর্যন্ত উপহার ও অনুদান হিসেবে এই সংস্থাকে বাফেট $4,300 কোটি দিয়েছেন। বিল গেটস ও তার সাবেক স্ত্রী মেলিন্ডা গেটসের নামে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালিত হয়ে থাকে। গত মে মাসে মেলিন্ডা ঘোষণা করেন তিনি আর এ সংস্থার সঙ্গে থাকছেন না। 7 জুন ছিল সংস্থায় তার শেষ দিন, তবে এখনও সংস্থাটি নাম পরিবর্তন করেনি। গত বছর বাফেট তার পরিবার পরিচালিত 4টি দাতব্য সংস্থাকে প্রায় $87 কোটি অনুদান দিয়েছেন, আর 2022 সালে এ 4 দাতব্য প্রতিষ্ঠানকে দিয়েছিলেন প্রায় $75 কোটি। বর্তমানে বিশ্বের 10ম শীর্ষধনী বাফেটের সম্পত্তির পরিমাণ $135 বিলিয়ন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।